আজকে আমরা গাজীপুর মহানগরের বিভিন্ন স্থান পরিদর্শন করছি। আপনারা জানেন যে গত 2 দিন ধরে আমাদের এই অর্থনীতির চালিকা শক্তি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ গাজীপুরের যে মিল কারখানাগুলো আছে সেখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি দুষ্কৃতিকারী চক্র তারা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়ার নামে এবং চাকরির নামে চাকরি বা নিয়োগের নামে তারা শ্রমিকদের ছদ্মবেশে এই ষড়যন্ত্রগুলা করে বেড়াচ্ছে। আমরা মনে করি যে দেশ বিদেশি চক্র ষড়যন্ত্র করে তাদেরকে মাঠে নামিয়েছে। আমরা জানি যে খুনি হাসিনা 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর তার যে প্রেতাত্মাগুলো রয়ে গেছে তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য, অর্থনৈতিকভাবে দেশকে আরো ক্ষতিগ্রস্ত করার জন্য, কারণ তারা এতদিন লুটপাট করে দেশকে তারা বিদেশে চলে গেছে। এখন তারা দেশের অর্থনৈতিক অবস্থা আরো নষ্ট করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে যাচ্ছেন যে বিএনপির প্রতিটা নেতা কর্মী জনগণের জানমালের নিরাপত্তা করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য এবং প্রশাসনের সহযোগিতা করার জন্য। তো গতকালকে প্রশাসন থেকেও আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং ব্যবসায়ী মহল থেকেও যারা মিল ফ্যাক্টরির মালিকরা আছেন তারাও আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে এই গাজীপুরে যে একটি অরাজকতা তৈরির যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে নস্যাৎ করার জন্য আমরা গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমরা সতর্ক অবস্থানে থাকবো এবং আজকে সারাদিন আপনারা কষ্ট করেছেন, সেই সকাল থেকে আপনারা মিল ফ্যাক্টরি পাহারা দিয়েছেন এবং এই অঞ্চলে বাংলা বাজার সহ সদর মেট্রো থানার সকল জায়গায় আমাদের অনেকগুলো পয়েন্ট ছিল। আজকে সারাদিন সেই টঙ্গী বিসিক থেকে আমরা পরিদর্শন শুরু করেছি। আমার সাথে আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ আছে, এখানে আমাদের সাবেক যুক্ত হান্দু ভাই, আমাদের সাবেক সহসভাপতি মোহাম্মদ হোসেন ভাই, আপনার জনপ্রিয় কাউন্সিলর এবং সাবেক সদর মেট্রো থানার আহ্বায়ক আমাদের আজমল ভাই সহ আমাদের টুটুল ভাই আছেন সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক এবং খালেকিলা সাহেব আছেন, রহমান নাম্বার সাহেব আছেন এবং শাহিন সহ আরো আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর অঙ্গ সংগঠনের ছাত্র দলের সেক্রেটারি আছে মিরন, যুব দলের রাজু আছে, তারপর আমাদের আছে সুমন আছে, যুব দলের রাজু আছে, প্রবাল আছে, বগুর আছে, আর কি আছে জনি আছে, আমাদের সাধারণ সম্পাদক, অনেকের নাম সবাই এখানে আছে। আমাদের এখানে এখানকার মুরব্বীরাও আছেন, দেলোয়ার মেম্বার সাহেব আছেন, বিল্লাল ভাই আছেন, আরো অনেকেই আছেন, শব্দের ভাই আছেন। তো যাই হোক, আমরা এই যতদিন পর্যন্ত এই পরিবেশ ঠিক না হচ্ছে মিল কারখানাগুলোর নিরাপত্তার স্বার্থে, এখানে যারা আমাদের সাধারণ শ্রমিক ভাইয়েরা আছেন তাদের নিরাপত্তার স্বার্থে আপনারা সতর্ক অবস্থানে থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে এই মিল ফ্যাক্টরিতে আঘাত করতে না পারে। কারণ আমাদের এই মিল ফ্যাক্টরি বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো। বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাকে খবর দিবেন, আমাদের নেতৃবৃন্দরা আছেন তাদেরকে জানাবেন, কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে।